আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে মার্কেটে আমি অ্যানালাইসিসটা করতে যাচ্ছি। বিগত কিছুদিন যাবৎ, দুই একদিন যাবৎ আমি চেষ্টা করতেছিলাম যে মার্কেটে একটা ইন্ডেক্স সম্পর্কে আপনাদের একটা আলোচনা করার জন্য, কারণ মার্কেট বর্তমান যে সিচুয়েশনে আছে, অর্থাৎ আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো এবং নতুন সরকার গঠন, কিন্তু মার্কেটে আমরা তেমন একটা যে তেজি ভাব সেটা আমরা দেখতে পাই নাই। সো আমরা 5 আগস্টের পরে যেভাবে মার্কেটে উত্থান দেখলাম, ভেবেছিলাম হয়তো মার্কেট ভালো কিছু করতে পারবে, বাট যদি দেখার চেষ্টা করি, আমরা 6 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট এবং সর্বশেষ 11 আগস্টে আমরা ভালো একটা ক্যান্ডেল দেখতে পাই। তারপর থেকে মার্কেটে পতন শুরু। অর্থাৎ এই পতনের মধ্যে যে সকল ভালো কোম্পানি আছে তারা তাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কিন্তু ধরে রাখতে পারছে, আর বাকি সব কোম্পানি খুবই খারাপ অবস্থা। যদি দেখার চেষ্টা করি তাহলে এই জায়গায় বিগত কিছুদিন আমরা একটা মোটামুটি দেখতে পাচ্ছিলাম যে লেনদেনও মোটামুটি ঠিকঠাক আছে, সেই সাথে ইন্ডেক্সটাও কিছু উপরে দিয়ে যাচ্ছে। তো বাট গত 3 দিন আমরা মার্কেটে নেগেটিভনেস দেখতে পাচ্ছি, এবং সেই সাথে মার্কেটের যে ভলিউমটা আছে ভলিউমটাও কিন্তু নেগেটিভ দিকে আছে। সো এখন আমাদের কি করা উচিত? আশা করি আমার সাথে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকবেন। সো যদি আমরা দেখার চেষ্টা করি, লাস্ট যে লটা ছিল সেটাকে যদি আমরা 5247 বা 25 পয়েন্টে রাখার চেষ্টা করি, এবং এই জায়গা থেকে যদি ফিবোনাচ্চি রিট্রেসমেন্টটা দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে মার্কেট প্রথমে 23% কারেকশন করে, তারপরে এই যে যদি দেখার চেষ্টা করি, তার পরবর্তীতে সাপোর্ট, সে কিন্তু এই জায়গায় তার সাপোর্টটা নিয়ে নেয় 5800 পয়েন্টের কাছাকাছি। যখন 5800 পয়েন্টের যে সাপোর্ট আছে ওই সাপোর্টটাকে ব্রেক করে এখন আমাদের জন্য যে সাপোর্টটা কাজ করছে সেটা হচ্ছে 61। অর্থাৎ বেশিরভাগ সময় দেখা যায় যে মার্কেটে ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের মাধ্যমে যে মার্কেট একটা আপ ট্রেন্ড হওয়ার পরে সে 61% পর্যন্ত কারেকশন করতে পারে, এবং ঠিক এই জায়গায় আমরা 61% কারেকশন দেখতে পাই। সো কেউ যদি জানতো যে মার্কেট এই জায়গা থেকে 61% কারেকশন করবে, সো আমার মনে হয় না এই জায়গায় কেউ ইনভেস্ট রাখতো। সবাই পোর্টফোলিওর সব শেয়ার বিক্রি করে এই জায়গায় এসে আবার বাই করতো। এতে কি হতো, তার অনেকটা সেভ হয়ে যেত এবং সে অনেকটা গেইন করতে পারতো, তার নাম্বার অফ স্টক অনেক বেড়ে যেত। বাট আমরা জানি না যে আসলে কি হতে যাচ্ছে। আমাদের যেটা ধারণা ছিল সে 38% কারেকশন করবে, দেন সে একটা বুলিশ ফরম্যাটের মাধ্যমে সে উপরে দিয়ে যাবে, বাট সেটা হয় নাই। যেহেতু ইকোনমিক অনেক ফান্ডামেন্টাল অনেক ইস্যু আছে, সো সেই জন্য মার্কেট এত তাড়াতাড়ি মার্কেট উপরের দিকে যাবে বলে আমার মনে হয় না। মার্কেট এই জায়গায় অনেক কারেকশন করবে, টাইম কারেকশন মেইনলি। টাইম কারেকশন করার পরবর্তীতে যখন আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডাটাগুলো পজিটিভ দেখতে পারবো, তখন থেকে আমাদের মার্কেটে ইনভেস্টর আসতে শুরু করবে। এবং সেই সাথে আমরা যে রিসেন্ট যে ইন্টারেস্ট হাইক হয়েছে
সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে ইন্টারেস্ট কিন্তু 0.50% কিন্তু রেজ করা হয়েছে, যার জন্য মার্কেটে কিন্তু এটা একটা প্রভাব আছে। সো মার্কেটে সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। আবার যখন থেকে আমাদের লোকাল মার্কেটে জিনিসপত্রের দাম কমতে শুরু করবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি কমতে শুরু করবে, মানুষের আয় বাড়তে শুরু করবে এবং ইকোনমিক কন্ডিশন ওভারঅল ভালো হবে, তখন দেখা যাবে যে ফরেন ইনভেস্টরদের সাথে সাথে আমাদের যে দেশি ইনভেস্টররা আছে তারাও কিন্তু ইনভেস্ট করতে উৎসাহ পাবে। সো একদিক থেকে আমাদের রেমিটেন্সের যে পজিটিভ নিউজ আছে, সো তার পরবর্তীতে আমাদের টেক্সটাইল সেক্টরেও হয়তো বা সামনের দিকে ভালো করবে। সো মেইনলি তার ফাইন্যান্সিয়াল ডাটাগুলো পজিটিভ আসলে মানুষের পূর্ণ আস্থা আসবে বলে আমার মনে হয় এবং সামনের দিকে ভালো করতে পারবে। ওকে, তো আমরা ডেইলি চার্টে দেখলাম এবং এখন আমি যেটা করবো আপনাদের 30 মিনিট চার্টে যাব। 30 মিনিট চার্টে কিসের জন্য যাব? সাধারণত আমি আপনাদের শর্ট টার্মে কোনো সাজেশন দিই না, বাট আজকে আমি মনে হচ্ছে যে আপনাদের দিলে ভালো হবে। ওকে, মিনিট চার্টে যদি আমরা দেখার চেষ্টা করি যে লাস্ট লটা হয়েছে সেটা হচ্ছে যে 5550-এর কাছাকাছি। সো এই জায়গা থেকে যদি আমি হাইটা ধরার চেষ্টা করি, সো এটা আমি আমার চার্টের মধ্যে রাখবো না, বাট আপনাদের দেখানোর জন্য বলতেছি। তো মার্কেট এই জায়গা থেকে যদি কারেকশন শুরু করছে, তো শর্ট টার্মে, ভেরি শর্ট টার্ম বা ট্রেডিংয়ের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন দেখেন ইনভেস্ট করাটাও অনেক ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়। কেননা মার্কেটে যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে নিয়ার অ্যাবাউট 5860 পয়েন্টের কাছাকাছি একটা যেহেতু রেজিস্ট্যান্স ফিল করছে এবং সেই জায়গা থেকে যখন রিটেস্ট করে নিচের দিকে আসতেছে, এই মুহূর্তে আমার কাছে মনে হয় না নতুন করে ইনভেস্টে কারো যাওয়া উচিত। ইনভেস্টিং সম্পূর্ণ আপনার বিষয়, বা ট্রেডিংয়ের যদি পার্সপেক্ট বলেন তাহলে ট্রেডিং করা এই মুহূর্তে আমার কাছে মনে হয় বেশ ঝুঁকিপূর্ণ। তাহলে ট্রেডিং আমরা কখন করতে পারবো? ট্রেডিং দেখেন, যদি আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে রিট্রেসমেন্টে 61-র কাছাকাছি আসার পরে মার্কেট স্টেবল হওয়ার চেষ্টা করে। সো আমার কাছে যেটা মনে হয় আগামী দিনগুলোতে মার্কেট নিয়ার অ্যাবাউট 5670-এর কাছাকাছি আসতে পারে, অর্থাৎ তার মানে আরও 60-70 পয়েন্ট নিচে আসার সম্ভাবনা আছে। দেন এই জায়গায় যদি ভালো সাপোর্ট পায় তাহলে আবার উপরের দিকে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে শর্ট টার্মে আপনি যদি চিন্তা করেন। আর যদি দেখেন এই জায়গায় কিন্তু একটা ডাবল টপ তৈরি করছে 30 মিনিট চার্টে। সো আমরা এই জায়গায় ধরে নিতে পারি যে মার্কেট এই জায়গা থেকে নিচে যাওয়া শুরু করছে, দেখতে পাচ্ছেন? সো এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, উপরে নিচে উপরে নিচে। এখন মেইনলি যেই সিচুয়েশনটা দাঁড়াইছে, সো একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী সাপোজ মার্কেট এই জায়গা থেকে উপরে যাচ্ছে, তখন সে কিনতেছে যে মার্কেট মনে হয় এইবার অনেক উপরে যাবে। বাট পরবর্তী ক্যান্ডেলটা দেখা যাচ্ছে যে 30 মিনিটের ক্যান্ডেলে মার্কেট নিচের দিকে যাচ্ছে। প্রতিদিন শুরুতে আমরা দেখতে পাই যে মোটামুটি একটা পজিটিভনেস থাকে, দিন শেষে মার্কেটটা নেগেটিভ হচ্ছে। প্রতিদিন একটু উপরের দিকে থাকে, দিন শেষে ক্লোজিংটা নেগেটিভ হচ্ছে। সো এইটা ইন্ডিকেট করে যে মার্কেটে একটা সাপ্লাই চলে আসছে, অর্থাৎ যারা এতদিন প্রফিট
এতদিন যে লোয়ার পজিশন বাই করছে তারা কিন্তু এখন প্রফিট টেকিংয়ে আছে। সো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যেটা বেস্ট হবে সেটা হচ্ছে যে এই লেভেলটাতে আসার জন্য ওয়েট করা এবং পারফেক্ট স্টক অর্থাৎ ভালো স্টক দেখে বাই করে হোল্ড করে রাখলে আমার মনে হয় ইন ফিউচারে আপনারা ভালো একটা মানি জেনারেট করতে পারবেন। তাছাড়া যে ট্রেডিংয়ের বিষয়, যেটা ট্রেডিংয়ের বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারতেছি না, এর জন্য যে যদি দেখার চেষ্টা করেন কোনো সেক্টরই কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভ থাকতে পারতেছে না। যদি দেখা যায় একদিন ব্যাংক সেক্টর, পরের দিন দেখা যায় যে ইন্স্যুরেন্স সেক্টর, পরের দিন দেখা যায় যে ফাইন্যান্স সেক্টর বা